জি বলেন। সেটা হলো যে আমরা জানি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনে প্রথমে হলফনামায় অনেকে সম্পদের বিবরণ দিতেছে। একজন প্রার্থী গাড়ি চড়ে 10 কোটি টাকা, কিন্তু সে সম্পদের বিবরণ দিতেছে 5 লাখ টাকা। আমরা জানতে পারতাম না নির্বাচন না আসলে পরে বাংলাদেশের মানুষ বউকে এত ভালোবাসে, নিজের সম্পদের থেকে বউয়ের সম্পদ বেশি। তাহলে কি প্রথমে জনগণের সাথে প্রতারণা করলো না? না। কেন তার নির্বাচনের সে সম্পদ দেখাচ্ছে 5 লাখ রাইট টাকা? রাইট, আমি উত্তর দিচ্ছি। উত্তর হচ্ছে, ধরেন আমি নির্বাচন করতে চাই, আমি পলিসি মেকিং ভালো বুঝি, আমি কিভাবে করব বাংলাদেশে নির্বাচন করতে হলে আমার টাকা লাগবে। এখন আমার কাছে টাকা নাই, তাহলে আমি কি করতে হবে? আমার আমার যারা ব্যবসায়ী আছে তাদের থেকে টাকা নিতে হবে। আমি নাহলে চলবো কেমনে? ধরেন আমি ইলেকশন করব, আমি চলবো কীভাবে? আমি ইলেকশন করলে আমার সময় দিতে হবে, আমি চাকরি করে ইলেকশন করতে পারবো? আমার একটা ডাক্তার কি ইঞ্জিনিয়ারিং করতে পারবে, আবার ডাক্তারিও করবে, দুইটাই করবে? একটা রাজনীতিবিদ কি সে পলিটিক্সও করবে, সাথে ইয়েও করবে, অন্য কাজও করবে? সো তাইলে তারা টাকা কোথা থেকে পায়, তারা চলে কিভাবে, এবং তারা নির্বাচন করে কী করে? ব্যবসায়ীদের কাছে যায়, ব্যবসায়ীদের কাছে যেয়ে বলে যে ভাই টাকা দেন, আপনার যা যা লাগবে পরে আমি দেখতেছি বিষয়টা। এইটাই সিস্টেমের বিষয়। সো যার ফলে যেটা হচ্ছে যে যারা নির্বাচন করতে চায় তারা বাধ্য হয়ে যায় যে কারো থেকে টাকা নেবে, এবং যাদের থেকে টাকা নেয় তাদের থেকে কেনা হয়ে যায়। এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয়, আমেরিকায় আপনারা জানেন পুরো আমেরিকার যে কংগ্রেস সবগুলোকে কিনছে, এবং এটা লিখিত যে কোটি কোটি টাকা দিয়ে কিনে ফেলছে। সো এটাও বাংলাদেশে হয়, বাংলাদেশে ব্যবসায়ী যাদের অনেক টাকা আছে তারা এমপি প্রার্থীদেরকে কিনে ফেলে। আর এছাড়া অল্টারনেটিভ যদি বলেন যে ভাই তাহলে এটা কিভাবে হলো, তাহলে আমরা কি করবো, তো বলেন আমরা কি করব? ধরেন আমি ইলেকশন করবো, আমি টাকা কোথা থেকে পাবো বলেন, সলিউশন দেন। কিন্তু একজনের সম্পদ আছে অনেক, কিন্তু সে সম্পদের বিবরণ দিতেছে 5 লাখ টাকা, আপনি কি সেটা বৈধ বলবেন? তারা ওই যে আইনি, তারা কি আইনি মারপ্যাচ করতে পারে? এটা আইনি অবশ্যই তাদের মারপ্যাচ করে নিছে। তারা তো এত বোকা না যে আইনি যে মারপ্যাচ আছে সেটার বাইরে যে করতেছে, তারা সিস্টেম করছে। এইটাই সিস্টেম। এখন এটা পরিবর্তন আপনার করার অল্টারনেটিভ দিতে হবে, আর যদি না দেন তাহলে এর অল্টারনেটিভ আমি কি হবে? তাহলে এটা পদ্ধতিগত প্রতারণা, এটা মানে আপনি ব্যক্তিকে তাইলে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। তাইলে তাইলে বাদ দেন, তাইলে রাষ্ট্র এটা বাদ দেন পদ্ধতি। হয়েছে। আর কারো প্রশ্ন থাকলে বলেন। আর কারো কোনো প্রশ্ন আছে?